আপনার সামনে আমি কুরবানি সম্পর্কিত একটি হাদিস নিয়ে হাজির হয়েছি। কুরবানি সম্পর্কিত একটি হাদিস নিয়ে আমি মুসলিম জাহানের সামনে হাজির হয়েছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يقربن মুসাল্লানা। হাদিসের সারমর্ম হলো যে আল্লাহর বান্দা কুরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখে আর সে কুরবানি দিল না, যে আল্লাহর বান্দা কুরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখে আর সে কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহে না আসে। হাদিসটি মুসনাদে আহমদ শরীফে বর্ণিত, হাদিস নম্বর 8273। হাদিসটি সুননে ইবনে মাজা শরীফে বর্ণিত, হাদিস নম্বর 2123। হাদিসটি মুস্তাদরাকে হাকিমে বর্ণিত, হাদিস নম্বর 3468। হাদিস ব্যাপারে জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরামের মন্তব্য হলো কায়াল মুহাদ্দিস আহমদ শাকির হাযা হাদিসুন হাসানুন। মুহাদ্দিস আহমদ শাকির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন হাদিসটির স্তর হাসানের দরজা, অর্থাৎ গ্রহণযোগ্য, দুর্বলতার কোনো আভাস নাই হাদিসের মধ্যে। আল্লামা হাকিম রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদিসের ব্যাপারে মন্তব্য করেছেন সহিহুল ইসনাদ, হাদিসের সনদ অত্যন্ত নির্ভরযোগ্য, সহিহ। হাদিস বলে দুহাই দেয় যে সমস্ত ভাইয়েরা আহলে হাদিস তারা যে ব্যক্তিকে বেশি মান্যতা করেন, আল্লামা আলবানী তিনি তার বিখ্যাত কিতাব আত-তালিকাতুর রাজিয়াহ সেই কিতাবে তিনি এই হাদিসের ব্যাপারে মন্তব্য করেছেন সহিহুন, হাদিসটি সহিহ। এত সব হাদিসের কিতাবে একটি বিখ্যাত হাদিস রয়েছে, হাদিসের সনদ ব্যাপারে জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম হাদিস সহিহ বলেছেন, হাসান বলেছেন। এ দরজার একটি হাদিস থাকা সত্ত্বে কুরবানির ব্যাপারে মন গড়া মন্তব্য, কুরবানি কোটিপতি হলেও ইচ্ছা হলে দিবেন, ইচ্ছা হয় না দিবেন না, এ ধরনের মন্তব্য হাদিস ব্যাপারে অজ্ঞতারই প্রমাণ। এই হাদিস শরীফে বলা হয়েছে যিনি সামর্থ্য রাখেন কুরবানি দিবার, তিনি কুরবানি দিবেন না, তিনি যেন ঈদগার ময়দানে না যান। হাদিসের স্পষ্ট তর্জমা হলো কুরবানি না দিলে দমক, কুরবানি না দিলে ওয়াঈদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে দমক দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সামর্থ্যবানকে কুরবানি না দেওয়ার জন্য অসন্তুষ্টি এবং দমক প্রকাশ করা হয়েছে। এটাই বিধানের উজুব বুঝায়, কুরবানি দিতে হবে, কুরবানি দেওয়া ওয়াজিব। যে সমস্ত ফুকাহায়ে কেরাম কুরবানি ওয়াজিব বলেন তাদের বুনিয়াদি দলিল এই হাদিস। যারা এ সমস্ত হাদিসের ব্যাপারে জ্ঞান রাখে না, আমার মনে লয় এরা হাদিস বিভাগের মক্তবের ছাত্রতুল্য। এরা আহলে হাদিস দাবি বলে নিজেদেরকে জাতিকে দুঃখাই দিতেছে, আসলে হাদিস ব্যাপারে তাদের কোনো অভিজ্ঞতা নাই। এ প্রসঙ্গে আমি আরেকটি হাদিস বর্ণনা করি। হাদিসটি ফতহুল বারি, বুখারী শরীফের দুনিয়া বিখ্যাত সরা ফতহুল বারি কিতাবে বর্ণনা করা হয়েছে। আন জাবালাত ইবনে সুহাইমিন আন্না রাজুলান সাআলা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিল উযহিয়া আহিয়া ওয়াজিবাতুন
فقال زح رسول الله صلى الله عليه وسلم والمسلمون بعده। হযরতে জাবালা ইবনে সুহাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে প্রশ্ন করল কুরবানির ব্যাপারে, কুরবানি ওয়াজিব কি না। তিনি উত্তর দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিয়েছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মুসলমানেরা কুরবানি দিয়ে আসছেন। এই হাদিসটি তিরমিজি শরীফেও বর্ণিত। তিরমিজি শরীফ হাদিস নম্বর 1506। তিরমিজি শরীফ হাদিস নম্বর 1506। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাপারে মন্তব্য করেছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহুন। এই হাদিসে তিরমিজি শরীফে একটু জিয়াদতি রয়েছে, জুমলা একটু বেশি রয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আন্না রজুলান সায়ালা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আনিল উযহিয়্যাতি আওয়াজিবাতুন ফাকালা যাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুনা বা'দাহু ফাআআদাহা আলাইহি ফাকালা আতাকিলু যাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন। এক ব্যক্তি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো যে কুরবানি ওয়াজিব কি না। উত্তরে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মুসলমানেরা কুরবানি দিয়ে আসছেন। ওই ব্যক্তি আবারও প্রশ্ন করলেন, কুরবানি ওয়াজিব কি। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি বুঝো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়ে আসছেন, মুসলমানরা এরপর কুরবানি দিয়ে আসছেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জবাবের ভাবভঙ্গি যেটা ওই ব্যক্তির প্রশ্নে, সেটাই ওয়াজিব বোঝায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ভরা কুরবানি দিয়ে আসলেন। কুরবানি ওয়াজিব হওয়ার পর থেকে ঈদুল আজহা যেদিন থেকে মশরু হয়েছে, শরীয়তের বিধান হিসাবে সাব্যস্ত হয়েছে, সেদিন থেকে কুরবানি দিয়ে আসছেন। এরপর থেকে মুসলমানরা কুরবানি দিয়ে আসছেন। আজ এই মহৎ এবাদতি থেকে মানুষদেরকে ফিরানোর জন্য, এবাদতি মানুষরা যেন না করে, মানুষদেরকে এবাদতি থেকে আউট করার জন্য